বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে 500 বছরের পুরনো একটি জমিদার বাড়ি। সাথে তোমাদের সাথে শেয়ার করব কিছু গা ছমছমে অভিজ্ঞতার কথা। আর দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। প্রথমেই দেখে নাও কিভাবে এই জায়গাটিতে আসলাম। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই চলে আসলাম দমদম জংশন স্টেশনে। আর এখান থেকে ধরে নিলাম শিয়ালদা থেকে ছাড়ে 10টা 15-র বর্ধমান লোকাল। আজকে আমার গন্তব্য মগরা স্টেশন। চলে আসলাম নৈহাটি জংশন স্টেশনে। এরপর আমাদের ট্রেন ব্যান্ডেল জংশন হয়ে পৌঁছে যাবে মগরা স্টেশনে। এখন যে ব্রিজটা দিয়ে পার হচ্ছি, এই ব্রিজটির নাম জুবিলি ব্রিজ। এই ব্রিজটির পরবর্তী স্টেশনের নাম হুগলি ঘাট। আর এই স্টেশনেই নেমেই তোমরা খুব সহজেই ঘুরে নিতে পারো ব্যান্ডেল চার্চ কিংবা ইমামবাড়া। ডান দিকে যে ব্রিজটি দেখছো, এটি বর্তমানে পরিত্যক্ত। এটি দিয়ে আগে ট্রেন চলাচল করত। বন্ধুরা, ডান দিকে লক্ষ্য করো, একটি উঁচু চূড়া মতো দেখা যাচ্ছে, সেটিই হলো ইমামবাড়া। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম মগরা স্টেশনে। আর মগরা স্টেশন থেকে ওই ডান দিকে যেই রাস্তাটি দেখা যাচ্ছে, আমাকে যেতে হবে সেই দিকেই। কিন্তু এসে দেখলাম আমি ভুল দিকে চলে এসেছি। আমি যেখানে যাব সেই গাড়িগুলো ছাড়ে স্টেশনের ওপার থেকে। তো এই স্টেশনের নিচ দিয়ে যে রাস্তাটি আছে, এই আন্ডারপাস দিয়ে আমি পৌঁছে গেলাম এ পাশে। আর এই ম্যাজিক গাড়িগুলোই পৌঁছে দেবে আমার গন্তব্য স্থানে। জনপ্রতি 15 টাকা ভাড়া দিয়ে মিনিট 10-এর মধ্যে পৌঁছে গেলাম আমার গন্তব্য স্থানে। এই বাড়িটির নাম সুলতানগাছা জমিদার বাড়ি, যেটি 500 বছরের পুরনো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই বাড়িটি সম্পূর্ণ তোমাদের ঘুরিয়ে দেখাবো। বাড়িটি প্রবেশদ্বারেই রয়েছে এক পাশে 2টি আর আরেক পাশে 2টি শিব মন্দির। দেখো শিব মন্দির দুটির বর্তমানে কি জরাজীর্ণ দশা। এবার বাড়ির ভেতরের দিকে প্রবেশ করা যাক। প্রথমেই আমি যেখান দিয়ে প্রবেশ করলাম, এটি একটি দুর্গা দালান। তো দেখেই বুঝতে পারছো দুর্গা দালানের বর্তমান কি ভগ্ন দশা। এখানে বর্তমানে এখন পায়রারা বসবাস করে। আর পায়রা দেখো চারিদিকে উড়ে বেড়াচ্ছে। অতীতের জৌলস হারিয়ে বাড়িটি বর্তমানে প্রায় ভগ্নস্তূপে পরিণত হয়েছে। অতীতে এখানেই মহাসমারোহে পালিত হতো দুর্গোৎসব, যা কালের নিয়মে এখন ইতিহাসে পরিণত হয়েছে। দুর্গা দালানের সামনের অংশটা ঠিক এরকম। সময়ের সুন্দর কারুকার্য খচিত দেয়ালটি বর্তমানে ঘুঁটে দেওয়ার দেওয়ালে পরিণত হয়েছে। এরপর বাড়ির ভেতর দিকে চলে আসলাম। তো ভেতর দিকে এসে তোমরা দেখতেই পাচ্ছ এই বট গাছটি পুরো বাড়িটিকে কেমন আঁকড়ে ধরেছে, একদম দোতলা থেকে মাটি পর্যন্ত। এখানে আমি এসেছি পুরো দুপুর টাইমে। এখানে আমি ছাড়া আর কেউই ছিল না। বাড়িটিতে একা একা ঘুরতে বেশ ভয় ভয় লাগছিল। শুনেছি এই বাড়িটিতে অনেক গোপন সুড়ঙ্গ আছে। তো
সেগুলোই আজকে তোমাদের দেখাবো যদি খুঁজে পাই। জানা যায় এই সুলতানগাছা জমিদার বাড়ির জমিদার ছিলেন রাখাল দাস মুখোপাধ্যায়, যার বর্তমান প্রজন্মরা কলকাতায় থাকেন। চলো এবার খুঁজে দেখা যাক গোপন সেই সুড়ঙ্গগুলি। এই ঘরের দেওয়ালে এই ছবিটি ছিল। এই ছবিটি হয়তো কোনো বংশধরের ছবি হবে। একেতেই দুপুরবেলা, আর দুপুরবেলা লোকজন একটু কমই থাকে। তারপরে আমি এসেছি একা, তার মধ্যে একটু গা ছমছমে ব্যাপারও ছিল। তো এইটা দেখো একটি সুড়ঙ্গ। এই সুড়ঙ্গটায় আমি কিছু দূর গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। বেশি দূর গেলাম না, যদি সাপ ঠাপ থাকে বলা যায় না, তাই একটুখানি ঘুরেই বেরিয়ে আসলাম। এই বাড়িটির বয়স 500 বছর। তারপরে খুবই বিপজ্জনক। তো দেখতেই পাচ্ছ কেমন বিপজ্জনক, কেমন ঝুলে ঝুলে আসে সব কিছু। এইবার একটা ঘরের মধ্যে ঢুকলাম। তো দেখতে থাকো এর মধ্যে কি কি আছে। চুনছুরকির দেওয়াল, সাথে ছাদের থেকে বাটামগুলো কেউ খুলে নিয়ে গেছে। আর তার জন্যেই দেখো কি অবস্থা, একদম ছাদ ভেঙে মাটিতে। খুবই বিপজ্জনকভাবে এই জায়গাগুলি ঝুলছে। তো আমি সেখানে গেলাম না, আমি অন্য দিক থেকে গেলাম। চলে আসলাম বাড়ির অন্দরমহলে। এই জায়গাটি দেখতে পাচ্ছ উঠোন মতো। এই জায়গাটি আদলে একটি পুকুর মতো ছিল, যেটিতে জমিদার বাড়ির লোকজনেরা স্নান করতেন। বর্তমানে এই বাড়িটি একটি গাছেদেরই থাকার জায়গা হয়ে উঠেছে। তো দেখতেই পাচ্ছ বাড়ির ছাদে কত বড় বড় গাছ হয়ে গেছে। জনমানবশূন্য বাড়িটিতে আমি একলা, তো একটি গা ছমছমে ব্যাপার তো থাকবেই। আমি যাব ছাদে। অনেক খোঁজাখুঁজির পরে ছাদে যাওয়ার সিঁড়িটি খুঁজে পেলাম। সিঁড়িটি দেখো কেমন সরু, একটি গুপ্ত সিঁড়ির মতো। তো চলো যাওয়া যাক, উপরে কী কী আছে দেখা যাবে। এইবার সিঁড়িটি এতটাই ছোট, তো দুজন পাশাপাশি তো যাওয়াই যাবে না, একা একাই যেতে হবে। আর সিঁড়িটিতে আমি আস্তে আস্তে উঠছিলাম। বলা যায় না এতদিনের পুরনো বাড়ি কোন সময় ভেঙে চুরে যায়, সেই জন্যে পা টিপে টিপে যাচ্ছিলাম। আর এই বাড়িটিতে যদি কিছু হয়, যদি ভেঙে চুরে পড়ি, সেটাই চিন্তার। দেখো কেমন ভয়ানক এই সিঁড়িটি। এরপর এই একতলায় দেখা যাক কী কী আছে। বর্তমানে বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে। যা দরজা জানালা ছিল সব খুলে নিয়ে গেছে কে বা কারা। দেখা যাক এই ফার্স্ট ফ্লোরে কী কী আছে। এখানে যেই ঘরগুলি দেখতে পাচ্ছি, এই ঘরগুলি দিয়ে সব ঘরেই যাওয়া যাবে। তো দেখো ঘরগুলি কেমন। ঘুরতে ঘুরতে আমি যেতে লাগলাম সামনের দিকে। তো বেশি দূর যাওয়ার সাহস হলো না, কারণ সামনের এই ঘরটির দেখে আমার তো অবস্থা খারাপ। সামনের ঘরটি তোমরাও দেখো, তোমাদেরও ভয়ে বুকটা কেঁপে উঠবে। এরকম যদি ভাঙা ঘর থাকে, যদি আমি ধরো এরপরে গেলাম আর ভেঙে একদম নিচে চলে গেলাম, একদম দেখো ছাদই নেই এখানে, একদম ওপর থেকে নিচে অবধি পুরো ফাঁকা। খুবই ভয়ঙ্কর এই জায়গাটি। এরপর চলে আসলাম একটি ছোট্ট ঘরের দিকে। এটি একটি বাথরুম। দেখে নাও তখনকার দিনে বাথরুমটা কেমন ছিল। একতলা ঘোরা হয়ে গেল, এইবার আমি যাব দোতলায়। দোতলা সিঁড়িটা দেখে মনে হচ্ছে এখানে কেউ কোনোদিনই আসেনি। দোতলা সিঁড়িতে যেতে আমার বেশ ভয়ই লাগছিল, আর সিঁড়িটাও খুবই গা ছমছমে ছিল। তো দেখো তোমরা সিঁড়িটির অবস্থা। চলে আসলাম দোতলার উপরে। এখান থেকে জমিদার বাড়ির যে বড় পুকুর ছিল, সেই পুকুরটি খুব সুন্দর দেখা যায়। তোমরাও দেখে নাও সেই পুকুরটি।
এর ওপরের ছাদটাও কালের নিয়মে রক্ষণাবেক্ষণের অভাবে কেমন ভেঙে পড়েছে দেখো। এরপর আমি যাচ্ছি একদম ওপরের ছাদে। এই সিঁড়িটি দুর্গা দালানের ঠিক পাশেই আছে, তো সিঁড়িটি দেখতে থাকো। আর এই সিঁড়ির পাশেই আছে একদম মেন রোডটা। একদম এই সিঁড়ি দিয়েই চলে যাওয়া যাবে দোতলার ছাদে। এই বোতলটা দেখে নিশ্চয়ই সবাই বুঝতে পারছো কোন ভূতরা এখানে বসবাস করে। যাই হোক, ছাদের দিকে যাওয়া যাক। এই সিঁড়িটাও এতটাই সরু যে পাশাপাশি দুজন যাওয়া আসাই করা যাবে না। অনেকগুলো ধাপ উঠে পৌঁছে গেলাম দোতলার একদম ওপরে। এখানে এসে এই সিঁড়িটি শেষ, আর এই সিঁড়িটির পাশেই আছে 3 তলার ছাদ। এই ছাদের ওপরে আমি গেলাম না, কারণ এই ছাদের ওপরে জঙ্গল ভর্তি, বলা যায় না কোনো বিষাক্ত পোকামাকড়ও থাকতে পারে। এরপর সিঁড়ি ধরে নেমে আসলাম আবার নিচে। তো দেখতে থাকো, নিচের কিছু ঘর এখনও দেখানোর বাকি আছে। সিঁড়ি দিয়ে নেমেই পাশে আছে সেই শিব মন্দিরগুলি, আর শিব মন্দিরের মধ্যেই রাখা আছে কিছু ঠাকুর। এখানে স্থানীয় লোকজন হয়তো কেউ ঠাকুরের কাজবাজ করে, এখানে ঠাকুরগুলো শুকাতে দিয়েছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। এখন বাড়ি ফেরার পালা।